এনসিপি বাংলাদেশে জামাতে ইসলামের কাছে ১০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে, তাদের পকেটের টিস্যু হয়েছে, এমন একটা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি নিউজ চ্যানেলের মধ্যেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এনসিপি বাংলাদেশে জামাতে ইসলামের কাছে ১০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, এমনটা অনেকেই বিশ্বাস করছে। কারণ এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এমন কোনো বিরোধিতা নেই বাংলাদেশে জামাতে ইসলামের বিপক্ষে করেনি, এমন কোনো সমালোচনা নেই নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে করেনি। এমনকি হাসনাত আবদুল্লাহ তিনি নিজেও বলেছেন বাংলাদেশে জামাতে ইসলাম কোনো ইসলামিক সংগঠন না। এত সমালোচনা করার পরেও তারা কিভাবে বাংলাদেশে জামাতে ইসলামের সাথে জোট করে ফেলে, তাদের পকেটের টিস্যু তারা কিভাবে হয়ে যায়, এই বিষয়টাকেই কেন্দ্র করে এমন একটা আলোচনা উঠেছে। বাংলাদেশে জামাতে ইসলাম এনসিপিকে ১০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে, যেভাবে কিনে নিয়েছে সাংবাদিক ইলিয়াসকে। সাংবাদিক ইলিয়াস একটা সময় বাংলাদেশে জামাতে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে সাংবাদিক ইলিয়াস অনেকে সমালোচনা করেছিল। সাংবাদিক ইলিয়াসকে এমন কথাও বলতে শোনা গিয়েছিল, বাংলাদেশে জামাতে ইসলাম তো বাংলাদেশে রাজনীতি করবে দূরের কথা, তাদের নাগরিকত্ব বাতিল করার দরকার। সেই সাংবাদিক ইলিয়াস এখন বাংলাদেশে জামাতে ইসলামের পকেটে চলে এসেছে, যেমনভাবে এনসিপি বাংলাদেশে জামাতে ইসলামের পকেটে ঢুকে গিয়েছে। আসুন সাংবাদিক ইলিয়াসের সেই কথাগুলোকে একটু শুনে আসা যাক। বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করেন, আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে সাংবাদিক ইলিয়াস সাহেবের কিছু কথা তুলে ধরব। সে আরো অনেক বিষয় এখানে টেনে এনেছে, অনেক কথা এখানে বলেছে। এক কথায় বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে অনেক আলোচনা এখানে করেছে। বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি তো দূরের কথা, তাদের নাগরিকত্ব বাতিল করার দরকার। যেই মানুষটা বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে এত পরিমাণে সমালোচনা করলো, বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে এত প্রশ্ন ছুড়ে দিল, সেই সাংবাদিক কিভাবে বাংলাদেশে জামাতে ইসলামের চাটকতা করতে শুরু করেছে, তার পিছনের রহস্য কি আপনারা কখনো হাতিয়ে দেখেছেন? বাংলাদেশে জামাতে ইসলাম টাকার বিনিময়ে সাংবাদিক ইলিয়াসকে কিনে নিয়েছে, যেমনভাবে ১০০ কোটি টাকার বিনিময়ে এনসিপিকে কিনে নিয়েছে। যেই এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে এত কথা বলেছে, সেই এনসিপি কিভাবে বাংলাদেশে জামাতে ইসলামের সাথে জোট করে? মানুষের কাছে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এনসিপি ১০০ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে জামাতে ইসলামের পকেটের টিস্যু হয়ে গিয়েছে। এ কথা কি শুধু আমি বলছি, অন্য কেউ বলছে না? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু, আমি আপনাদের সামনে আরেকটা খবর তুলে ধরছি, আপনারা এই কথাগুলোকে শুনুন। এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি পা ধরতে বাকি রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি আরো বলেন, জামাতে ইসলামীর বিরুদ্ধে এমন কোনো কথা নাই যে পাটোয়ারি বলেনি। পরবর্তীতে জামাতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো খবরের এই কথাগুলোকেও শুনেছেন। রাশেদ খান তিনি এই অভিযোগ তুলেছে, এনসিপি ১০০ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে জামাতে ইসলামের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এটা অনেকেই ধারণা করছে এই বিষয়টা সত্য হওয়ার চান্স আছে, কারণ এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তারা কখনোই বাংলাদেশে জামাতে ইসলামকে ইসলামিক সংগঠনই ভাবত না। এমন কোনো সমালোচনা নেই নাসির উদ্দিন পাটোয়ারি করেনি, এমনকি হাসনাত আবদুল্লাহও সমালোচনা করেছে। হঠাৎ করে কি হয়ে গেল? এনসিপি কেন বাংলাদেশে জামাতে ইসলামের সাথে গিয়ে গোপনে বৈঠক করে 11 দলীয় নির্বাচনীয় সমঝোতা জোটের মধ্যে ঢুকে গেল? এটা কি স্পষ্ট হচ্ছে না? এটা কি ধারণা করা যাচ্ছে না? ১০০ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে জামাতে ইসলামের কাছে বিক্রি হয়ে গিয়েছে এনসিপি। আর বাংলাদেশে জামাতে ইসলাম কৌশল প্রয়োগ করেছে,
এনসিপির কোমর ভেঙে দেওয়ার জন্য, এনসিপিকে দুর্বল করে দেওয়ার জন্য 100 কোটি টাকা বাংলাদেশে জামাতে ইসলাম খরচ করেছে। বাংলাদেশে জামাতে ইসলাম যেভাবে সাংবাদিক ইলিয়াস সাহেবকে কিনে নিয়েছে, বাংলাদেশে জামাতে ইসলাম চাইলে অনেক কিছুই করতে পারে। যেভাবে সাংবাদিক ইলিয়াস সাহেবকে কিনে নিয়েছে, যেভাবে এনসিপিকে কিনে নিয়েছে, সেভাবে বাংলাদেশের ৭১-এর চেতনাটাকেও দাবিয়ে রাখার চেষ্টা করছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এনসিপি কিন্তু মারাত্মক ভুল করেছে। এই 100 কোটি টাকার বিনিময়ে যদি বিক্রি না হয়ে তারা নিজেদের বলে, নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে দাঁড়াতো, তাহলে বিরোধী দলের মধ্যে এনসিপিকে দেখা যেত। এনসিপির মধ্যে এখন ফাটল তৈরি হয়ে গিয়েছে। এনসিপি যতই কথা বলুক না কেন, যতই বক্তব্য দেখ না কেন, তাইলে সেই জুলাইয়ের গণ উত্থান তারা আরেকবার তৈরি করতে পারবে না। তাদেরকে কেউ আর সঙ্গবদ্ধ দেবে না, কারণ তারা জুলাইকে বিক্রি করেছে। এমন আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা যাচ্ছে। যারা নিজেদের স্বার্থে জুলাইকে বিক্রি করে দিতে পারে, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে বাংলাদেশ বিরোধী একটা সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারে, তারা ক্ষমতার স্বার্থে আরো অনেক কিছু করতে পারে, এমনটাই অনেকে ধারণা করছে। তবে এনসিপির এমন সিদ্ধান্ত নেওয়া একদম বোকামি হয়েছে। এনসিপির জন্য সামনে রাস্তা খোলা আছে। তাইলে তারা এই 11 দলীয় জোট থেকে বের হয়ে জামাতের বিষয়টা স্পষ্ট করতে পারে। জামাত যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল তা স্পষ্ট করতে পারে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এনসিপি কি বাংলাদেশে জামাতে ইসলামের কাছে 100 কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে? আপনি কি মনে করেন? রাশেদ খানের এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন? আর সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে জামাতে ইসলামের এত বিরোধিতা করে কিভাবে বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে গিয়ে ঢুকেছে, কিভাবে তা সম্ভব হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। বিএনপির নেতা রাশেদ খান তাহলে কি এনসিপির গোপন তথ্য ফাঁস করে দিয়েছে? এনসিপিকে কি তাহলে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? বিএনপি নেতা রাশেদ খানের এই কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন? এনসিপি কি সত্যি সত্যি 100 কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে জামাতে ইসলামের কাছে বিক্রি হয়েছে? আপনার কাছে এই রহস্যটা কি মনে হচ্ছে? এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আর নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে এত পরিমাণে সমালোচনা করলো, সেই নাসির উদ্দিন পাটোয়ারির সংগঠন এনসিপি কিভাবে আবারও বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে গিয়ে ঢুকে পড়ল? সাংবাদিক ইলিয়াস সাহেব, যেই মানুষটা বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে এত পরিমাণে সমালোচনা করলো, এমনকি বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশে তাদের নাগরিকত্ব বাতিল করার প্রয়োজন ছিল, এমন কথা বলেছে সাংবাদিক ইলিয়াস সাহেব। সেই সাংবাদিক ইলিয়াস কিভাবে বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে ঢুকে পড়ল? তাহলে কত টাকার বিনিময়ে সাংবাদিক ইলিয়াসকে বাংলাদেশে জামাতে ইসলাম কিনে নিয়েছে বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য লিখে জানাবেন।